নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমাদের এখানে 3 দিন ধরে মোজাইক ফেস্টিভ্যাল হয়। তো সেই ফেস্টিভ্যালটা কী বা আমরা কি করলাম সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মোজাইক ফেস্টিভ্যাল হলো এই কানাডার বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশের কিন্তু লোকজন থাকে। তো আমরা এখানে রেজাইনা সিটিতে থাকি। এই রেজাইনাতে যে বিভিন্ন কান্ট্রির যে লোকজনরা আছে ওনাদেরই গান, খাওয়া দাওয়া, সংস্কৃতির কিছু অংশ টুকরো টুকরো এই প্রোগ্রামের মাধ্যমে 3 দিন ধরে এই প্রোগ্রামটা হয়, ওনারা তুলে ধরেন। আর এই প্রোগ্রামটা দেখতে যাওয়ার জন্য একটা টিকিট কাটতে হয়, ওই $15 মতন। কিন্তু এই একটা টিকিটে আপনি সমস্ত প্যাভিলিয়নে ঘুরতে পারবেন। এই বিভিন্ন কান্ট্রি যেখানে যেখানে প্রোগ্রাম হয় এগুলোকে প্যাভিলিয়ন বলে। তো আজকে আমরা চলে এসেছিলাম হিস্প্যানিয়ান প্যাভিলিয়নে। মূলত এই প্রোগ্রামে খাওয়া দাওয়াটা আর তার সাথে প্রোগ্রাম দেখাটা দুটোই কিন্তু খুব আকর্ষণীয়। কারণ এক জায়গায় বসে সেই দেশের খাবার টেস্ট করা আর তার সাথে সেই দেশের প্রোগ্রামটাও দেখা, সেটা কিন্তু সবসময় পসিবল হয় না। তাই এই প্রোগ্রামটা কিন্তু এখানে খুবই জনপ্রিয়। বিভিন্ন যে সেন্টারগুলোতে এই প্রোগ্রাম হয়, তো সেখানে সেই দেশের খাবারের সাথে সেই দেশের প্রোগ্রাম দেখার জন্য লোকে কিন্তু ভিড় করে। পনেরো থেকে 20টি কান্ট্রি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। তবে সমস্ত জায়গায় তো যাওয়া পসিবল হয় না। তো আগের বছরও গিয়েছিলাম। তো তার মধ্যে যেই জায়গাগুলো দেখতে বা যেই জায়গাগুলোর খাবার, প্রোগ্রাম সমস্ত কিছু ভালো লাগে, তো সেইগুলোই এবছর যাওয়ার চেষ্টা করেছি। তো এইখানে হিস্প্যানিয়ান প্যাভিলিয়নের পর আমরা চলে গিয়েছিলাম ইউক্রেনেরই একটা ছোট্ট জায়গা পোল্টোভা বলে, ওখানকার প্রোগ্রামটা দেখতে।
কান্ট্রির সবথেকে বিশেষত্ব হলো এখানকার প্রোগ্রাম কিন্তু লাইভ মিউজিকের সাথেই প্রোগ্রামটা করা হয়, যার জন্য এইখানের প্রোগ্রামটা কিন্তু খুব ভালো লাগে। আর তারপর এখানে বেরিয়ে এসে এই সমস্ত দেশের যে কী জিনিসপত্র পাওয়া যায় স্পেশাল, সেগুলোর কিন্তু এখানে এক্সিবিশন হয়েছিল। এই প্রোগ্রামগুলো যেহেতু বিভিন্ন জায়গাতে হয়, তার জন্য কিন্তু দেখুন এই রকম বিভিন্ন নাম্বারের বাস থাকে, যে যেই এলাকার দিকে যেই প্রোগ্রামটা হচ্ছে সেই নাম্বার অনুযায়ী আপনি যেতে পারেন। দেখুন 2 নাম্বার মোজাইক, 3 নাম্বার মোজাইক। তো ওই রুটে ওই যে পাসপোর্টটা কিনতে হয়, ওই রুটে কিন্তু সমস্ত কিছু লেখা থাকে যে কোন রুটের বাস ধরলে কোন দিকে পৌঁছে যাবেন। এগুলো কিন্তু সমস্ত ফ্রি সার্ভিস ছিল। তো ওই বাস ধরে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম, যেখানে অন্য দেশের প্রোগ্রাম দেখব বলে। ইউক্রেনিয়ান প্যাভিলিয়ন থেকে আমরা চলে গেলাম চাইনিজ প্যাভিলিয়নে। এখানে মূলত চাইনিজ নুডল বা চাইনিজ খাবারগুলো টেস্ট করার জন্য এখানে গিয়েছিলাম, যদি এটা অনেকটাই দূরে ছিল। চায়নার পর আমরা চলে গেলাম ইটালিয়ান প্যাভিলিয়নে। আর ইটালিয়ান প্যাভিলিয়নে পাস্তা, পিৎজা এগুলো তো আছেই, তার সাথে যেটা সব থেকে এখানকার ফেভারিট ভালো লাগে সেটা হলো এখানকার ডেজার্ট। এখানে কিন্তু আমি গেলে পাস্তা পিৎজার থেকেও আমি এখানকার ডেজার্টটাই বেশি পছন্দ করি। এখানে বিভিন্ন রকমের ডেজার্ট পাওয়া যায়, সেগুলো কিন্তু খুবই টেস্টি আর অন্যরকম স্বাদের।
ইতালিতে আমাদের ওই দিনের যাত্রা শেষ করেছিলাম, আর এটা হলো আমাদের তৃতীয় দিন। আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই বেরিয়েছি, সব দিনে তো আর সবগুলো সারা যায় না, তো এক এক দিনে কিছু সিলেক্টিভ করে নিয়েছি। তো এটা ছিল নেক্সট দিনের ভিডিও। নেক্সট দিনে এখান থেকে আমরা চলে গেলাম হাঙ্গেরি প্যাভিলিয়নে। হাঙ্গেরিতে দেখুন কি সুন্দর ছোট ছোট ওদের ওখানে বাড়িগুলো কী রকম, সেই রকম ছোট্ট সুন্দর একটা মডেল এখানে বানিয়ে রেখেছে দেখানোর জন্য। আর পাশে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে, আর তার পাশে খাবারের দোকানটাও আছে। হাঙ্গেরি প্যাভিলিয়ন শেষ করে আমরা চলে গেলাম রোমানিয়ান প্যাভিলিয়নে। এখানকারও ফুডগুলো একটু অন্য স্বাদের, তো সমস্ত রকমই খাবার সব জায়গাতেই একটু একটু করে টেস্ট করছি সেই দেশের খাবারগুলো। মোটামুটি যেগুলো নাম শুনে একটু ভালো লাগছে, যে ভালো লাগবে হয়তো খেতে, তো সেই হিসাবেই টেস্ট করছি। আর তার সাথে তো সেই দেশের প্রোগ্রামগুলো এনজয় করছি। এরপর আমরা পৌঁছে গেলাম ইরানিয়ান কান্ট্রি। ওইখানকার যে কিছু ফেমাস খাবার দেখে এগুলো মোটামুটি খেতে পারবো সেই হিসাবে অর্ডার করলাম। আর তার সাথে তো ওখানকার প্রোগ্রামও আছে। ইরানিয়ান দেশের প্রোগ্রাম দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আর আজকেই তো লাস্ট দিন, তাই জন্য
মোটামুটি যতগুলো পারবো কভার করার চেষ্টা করব। তো ওখান থেকে বেরোনোর সময় দেখুন আকাশটা তো মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টিরও হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা একটা জায়গাতে এমন চয়েস করলাম যেখানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে হয়। তো এখানে একটা মোজাইক স্টেডিয়াম আছে, ওখানেই হয়। তো ওই স্টেডিয়ামের ভেতরে অনেক যেগুলো প্রোগ্রাম হয়। তো আমরা এসে পৌঁছালাম গ্রিক প্যাভিলিয়ন, এটাকে হেলেনিক প্যাভিলিয়ন বলে। গ্রিক দেশের খাবারগুলো কিন্তু অন্য স্বাদের, তবে এই প্রোগ্রামে ঘুরে ঘুরে অনেক দেশের অনেক খাবার টেস্ট করছি, যেগুলো হয়তো কোনোদিনও আমি খাইনি বা নামও শুনিনি। এই প্রোগ্রামে এসেই প্রথম খেয়েছি আর প্রথম নামও শুনছি। এরপর আমরা ওখান থেকে চলে গেলাম ইউক্রেনিয়ান প্যাভিলিয়নে। আর ইউক্রেনিয়ান প্যাভিলিয়ন ওই আগের যে পোলটাভা প্যাভিলিয়ন গিয়েছিলাম ওখানকারই মতন, কিন্তু এখানে ডান্সগুলো একটু আলাদা। এরপর আমরা পৌঁছে গেলাম বাংলাদেশি প্যাভিলিয়নে। আর বাংলাদেশ, ইন্ডিয়া এইখানে তো মেনলি আমরা খাওয়ার জন্য যাই, তাই জন্য এইখানে বেশিরভাগ আমরা রাত্রের দিকটাই চয়েস করি। এখানে সবার শেষে সব জায়গায় ঘুরে গিয়ে এখানে আমরা ভালোভাবে ডিনারটা করতে পারি। তো বাংলাদেশি প্যাভিলিয়নে গিয়ে ওখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর সব শেষে আমাদের যাওয়া হবে ইন্ডিয়ান প্যাভিলিয়নে। বলে খাড়ে আরে তোমার বগাই বন্দি হইছে ধলা নদীর পাড়ে রে হাতে পড়িয়া বগা কান্দে। এই কথা শুনিয়া ঘরে উড়াও দিয়া ধলা নদীর পাড়ে গিয়া দর্শন দিল রে ভোগী দেখিয়া। এরপর আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ান প্যাভিলিয়নে। বাংলাদেশ আর ইন্ডিয়ান প্যাভিলিয়ন কিন্তু পাশাপাশি ছিল, দুটো প্যাভিলিয়ন। তো ওখানে পৌঁছে লাস্টে ওখানে কিছুক্ষণ বসে রাত্রের খাওয়া দাওয়া করে প্রোগ্রাম দেখে তারপর বাড়ি পৌঁছলাম।